আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার কি ফ্রেম সম্পর্কে। আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান তাহলে কি ফ্রেমের কনসেপ্টগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। ভিডিও এডিটিং এর একদম বেসিক কাজগুলো থেকে শুরু করে কাস্টমাইজড ইফেক্ট তৈরি করা, টেক্সট অ্যানিমেশন করা, ট্র্যাকিং করা, স্পিড র্যাম্পিং করা সহ যে কোনো অ্যাডভান্স লেভেলের কাজগুলো পারফেক্টভাবে করার জন্য কি ফ্রেমের সঠিক ব্যবহার আপনাকে জানতেই হবে। তাই আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে আজকের টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যাদের কি ফ্রেম সম্পর্কে বেসিক ধারণা রয়েছে তারাও এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা কি ফ্রেমের কাজগুলোকে আরো ফাস্ট এবং স্মুথলি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে। আর যারা অ্যাডোবি প্রিমিয়ারে একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেলে একটি মাস্টার ক্লাস রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে অ্যাডোবি প্রিমিয়ার সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি ফ্রেম সম্পর্কে। যে কোনো প্রপার্টিসকে অ্যানিমেট করার জন্য হতে পারে সেটা স্কেল, হতে পারে পজিশন, রোটেশন, অপাসিটি অথবা অন্য যে কোনো প্রপার্টিসকে অ্যানিমেট করার জন্য আমাদেরকে এই কি ফ্রেমগুলো ব্যবহার করতে হয়। তাই আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে কি ফ্রেমের কনসেপ্টটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। মূলত কি ফ্রেম ব্যবহার করার মাধ্যমে আমরা যে কোনো প্রপার্টিসকে অ্যানিমেট করতে পারি, অর্থাৎ সময়ের সাথে সাথে প্রপার্টিসগুলোকে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের এখানে একটা ছবি আমরা নিয়ে এসেছি, আমি এই ছবিটাকে টাইমলাইনে ড্র্যাগ করব এবং আমাদের এই ছবিটার ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। যখনই আপনি কোনো স্টিল ইমেজ টাইমলাইনে নিয়ে আসবেন সেটার ডিফল্ট ডিউরেশন 5 সেকেন্ড থাকবে। আর আমাদের এখানে যে ওয়ার্ক স্পেসটা দেখতে পাচ্ছেন সেটা আমরা কাস্টমাইজ করে নিয়েছি। আমাদের এখানে প্যানেলগুলোকে আমরা নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। কিভাবে কাস্টমাইজ করবেন সেটাও আমাদের ওই টিউটোরিয়ালে দেখানো হয়েছে। আর এখানে যদি আপনার কোনো প্যানেল মিসিং থাকে সেটা আপনি এখানে উইন্ডোতে ক্লিক করে নিয়ে আসতে পারবেন। ফর এক্সাম্পল, আমার এখানে ইফেক্ট কন্ট্রোলটাকে যদি আমি ক্লোজ করে ফেলি এবং এটাকে যদি আমি আবার নিয়ে আসতে চাই তাহলে উইন্ডোতে ক্লিক করে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটাকে আমি নিয়ে আসতে পারি। এভাবে আমরা যে কোনো প্যানেল যদি এখানে মিসিং থাকে সেটাকে নিয়ে আসতে পারি। ওকে, এখন আমরা এখানে যে টাইমলাইনটা রয়েছে এই টাইমলাইনের মধ্যে আমরা যতগুলো ক্লিপ নিয়ে আসব, যে কোনো ক্লিপকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এখানে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কিছু ডিফল্ট প্রপার্টিস পেয়ে যাব। যেমন এখানে মোশন রয়েছে, অপাসিটি রয়েছে, টাইম রিম্যাপিং রয়েছে। মোশন থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো, স্কেল করতে পারবো, ছোট বড় করতে পারবো, রোটেট করতে পারবো। অপাসিটির মধ্যে আমরা এখানে অপাসিটি কম বেশি করতে পারবো এবং টাইম রিম্যাপিং এর মাধ্যমে আমরা স্পিড র্যাম্পিং করতে পারবো। এই প্রপার্টিসগুলো আমাদের প্রত্যেকটা ক্লিপের মধ্যে ডিফল্ট অবস্থায় থাকবে এবং এখানে সবগুলো প্রপার্টিসের পাশে যে স্টপ ওয়াচের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টগল অ্যানিমেশন। এটা অন করার মাধ্যমে আমরা অ্যানিমেট করতে পারবো এবং যে প্রপার্টিস থেকে আমরা টগল অ্যানিমেশনটাকে অন করে দেব স্পেসিফিক সেই প্রপার্টিসকে আমরা অ্যানিমেট করতে পারবো। যেমন আমাদের এখানে যে ইমেজটা রয়েছে আমি চাচ্ছি এই ইমেজটাকে আমি আস্তে আস্তে জুম ইন করব এবং অ্যানিমেশন করার ক্ষেত্রে কি ফ্রেমটা যেমন গুরুত্বপূর্ণ তেমন সময়টাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি অ্যানিমেশনকে কতটুকু ফাস্ট করবেন, কতটা স্লো করবেন, এই বিষয়গুলো ডিপেন্ড করে আপনি কি ফ্রেমগুলোর মধ্যে দূরত্ব কতটুকু রাখবেন। যেমন আমি চাচ্ছি আমাদের এখানে স্কেলটা প্রথমে 100% থাকবে, জুমটা এরকম থাকবে, এরপরে 2 সেকেন্ড সময়ের মধ্যে আমি এটাকে আস্তে আস্তে জুম ইন করব। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমি 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় এই দুইটা জায়গায় অ্যানিমেট করব, তাহলে আমাকে 0 সেকেন্ড এবং 2 সেকেন্ড এই দুই জায়গায় কি ফ্রেম অ্যাড করতে হবে। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের এখানে যে টাইমলাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের মূল টাইমলাইন। এই টাইমলাইনের মধ্যে আমাদের অনেকগুলো ক্লিপ থাকবে, বাট আমরা স্পেসিফিক যে ক্লিপটাকে সিলেক্ট করব সেই ক্লিপটাকে অ্যানিমেট করার জন্য বা সেই ক্লিপের মধ্যে কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা এখানে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমাদের এই প্রপার্টিসের পাশে আরেকটা টাইমলাইন দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই ক্লিপের টাইমলাইন। অর্থাৎ আমরা এখানে যে ক্লিপটাকে সিলেক্ট করব সেই ক্লিপটার জন্য স্পেসিফিক একটা টাইমলাইন পেয়ে যাব এবং এটার ডিউরেশন হবে আমাদের এই ক্লিপটার ডিউরেশন ততটুকু হবে এই টাইমলাইনের ডিউরেশন। ওকে, আমাদের এখানে মূল টাইমলাইনের ডিউরেশন অনেক বেশি হতে পারে, অনেকগুলো ক্লিপ থাকতে পারে, বাট আমরা যে ক্লিপটাকে সিলেক্ট করব সেই ক্লিপটা যতটুকু থাকবে 5 সেকেন্ড হোক 10 সেকেন্ড হোক, যেমন এই ক্লিপটা হচ্ছে 5 সেকেন্ড, তাহলে আমাদের এখানে এই টাইমলাইনটার ডিউরেশনও 5 সেকেন্ড। ওকে, তো প্রথমে আমরা প্লেটটাকে একদম শুরুতে নিয়ে যাব এবং 0 সেকেন্ডের সময় আমরা স্কেল থেকে টগল অ্যানিমেশনটাকে অন করে দেব, যেহেতু আমরা শুধুমাত্র স্কেলের মধ্যে অ্যানিমেট করব, অর্থাৎ এটা আস্তে আস্তে জুম ইন হবে, ছোট থেকে বড় হবে। অর্থাৎ আপনি শুধুমাত্র যে প্রপার্টিসকে চেঞ্জ করবেন সেই প্রপার্টিসের মধ্যেই টগল অ্যানিমেশনটা অন করবেন। তো আমরা এখানে টগল অ্যানিমেশন অন করার সাথে সাথে আমাদের এখানে শুরুতে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল, যেহেতু আমাদের প্লেটটা শুরুতে রয়েছে সেজন্য এখানে শুরুতে একটা কি ফ্রেম চলে আসছে, খেয়াল করুন।
এবং যেহেতু আমরা 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে জুম ইন করব, তাহলে আমরা 0 সেকেন্ডের সময় একটা কি ফ্রেম অ্যাড করলাম। আমি প্লেটাকে নিয়ে যাব 2 সেকেন্ডের সময়। আমি চাইলে এখান থেকে প্লেটাকে মুভ করতে পারি অথবা এখান থেকে মুভ করতে পারি, এবং এই জায়গায় আমরা আমাদের টাইম কোডটা দেখতে পারবো। আমি 2 সেকেন্ডের সময় চলে যাব, এটাকে 2 সেকেন্ড সময় এখানে রাখবো, ঠিক আছে। এবং এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করব। আমি এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব। তো এখানে আমি স্কেলটা বাড়িয়ে দেবো। আমি চাইলে এখানে স্কেলের প্রপার্টিসটাকে ক্লিক করে ডান দিকে মুভ করে ছোট বড় করতে পারি, স্কেলটাকে বাড়াতে পারি, কমাতে পারি, অথবা আমি চাইলে এখানে যে আমাদের মনিটরটা রয়েছে এই জায়গায় ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে এখানে ট্রান্সফর্ম চলে আসবে। এখানে খেয়াল করুন ছোট বড় করার জন্য ট্রান্সফর্ম চলে আসছে। এখান থেকেও আমি এভাবে স্কেলটাকে কম বেশি করতে পারি। আমি এখান থেকে একটু জুমটা বাড়িয়ে দিচ্ছি। তো আমি যদি একটু প্লে করি, এখন দেখুন আমাদের স্কেলটা অ্যানিমেট করছে, অর্থাৎ 0 সেকেন্ডের সময় 100% ছিল, 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা এভাবে জুম ইন হলো। ওকে, বাট এখানে আমি যদি চাই যে আমার এই অ্যানিমেশনটাকে আমি আর একটু ফাস্ট করব, অর্থাৎ এটা জুম ইনটা আর একটু দ্রুত হবে, তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে যে অ্যানিমেশনের ডিউরেশনটা ছিল সেটাকে আমরা কমিয়ে ফেলবো। যেমন আমাদের এখানে অ্যানিমেশন হতে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় লাগছে, অর্থাৎ 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা আস্তে আস্তে জুম ইন হলো। তো আমি যদি এটাকে আর একটু ফাস্ট করতে চাই, তাহলে আমি এখানে পরের যে কি ফ্রেমটা রয়েছে সেটাকে আমি বাঁ দিকে ড্র্যাগ করে আমাদের মাঝখানে যে ডিউরেশনটা রয়েছে সেটাকে কমিয়ে ফেলতে পারি। যেমন আমি এটাকে 1 সেকেন্ড সময়ের মধ্যে নিয়ে আসবো, এখানে যে 1 সেকেন্ড সময়ের মধ্যে নিয়ে আসবো। এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন অ্যানিমেশনটা আর একটু ফাস্ট হলো। আমি যদি আরও কমিয়ে ফেলি সময়টা, আমাদের অ্যানিমেশনের সময়টা, তাহলে আরও ফাস্ট হবে। অর্থাৎ আপনি অ্যানিমেশনের মাঝখানে যে ডিউরেশনটা সেটা যত কম রাখবেন তত অ্যানিমেশনটা ফাস্ট হবে, এবং মাঝখানে ডিউরেশনটা যত বেশি রাখবেন সেটা অ্যানিমেশনটাকে তত স্লো করবে। আমি যদি এখানে এটাকে 3 সেকেন্ডের সময় নিয়ে যাই, যেমন এখানে আমি 3 সেকেন্ডের সময় নিয়ে আসলাম কি ফ্রেমটাকে, তাহলে আমাদের অ্যানিমেশনটা আরও স্লো হবে। অর্থাৎ এখান থেকে জুম ইন হতে হতে 3 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কি ফ্রেমটাকে 1 সেকেন্ড সময়ের মধ্যে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা জুম ইন হলো। আমাদের পুরো ক্লিপটা হচ্ছে 5 সেকেন্ড। আমি চাচ্ছি 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত এটা যেভাবে আছে সেভাবে স্টে করবে, অর্থাৎ এখানে কোনো অ্যানিমেট করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, 1 সেকেন্ড সময়ের মধ্যে আমাদের এখানে স্কেলের মধ্যে যে প্রপার্টিসটা রয়েছে, আমরা 4 সেকেন্ড সময়ের মধ্যেও একটা কি ফ্রেম অ্যাড করবো এবং সেই প্রপার্টিসটা রাখবো। তাহলে মাঝখানের এই ডিউরেশনটুকুর মধ্যে কোনো ধরনের অ্যানিমেট হবে না, যেহেতু প্রপার্টিস চেঞ্জ হচ্ছে না তাহলে অ্যানিমেট হবে না। যেমন আমি এখানে 4 সেকেন্ড সময়ের মধ্যে প্লেটটাকে রাখবো এবং এই জায়গায় আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব এখানে স্কেল থেকে। ওকে, তাহলে আমাদের 4 সেকেন্ডের সময় যে কি ফ্রেমটা সেখানে যে প্রপার্টিসটা রয়েছে স্কেলে, এবং 1 সেকেন্ডের সময় যে কি ফ্রেমটা সেম প্রপার্টিসটা রয়েছে এখানে, দেখুন মাঝখানে প্রপার্টিস চেঞ্জ হচ্ছে না, যে কারণে আমাদের 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে এটা যেভাবে রয়েছে স্কেলটা ঠিক সেভাবে স্টে করবে। এবং আমি চাচ্ছি 5 সেকেন্ড সময়ের মধ্যে এটা আবার আগের জায়গায় চলে যাবে, অর্থাৎ 100% স্কেল করে দেব। তো সেক্ষেত্রে আমি প্লেটাকে একদম শেষে নিয়ে যাব 5 সেকেন্ড সময়ের মধ্যে, এই জায়গায় রেখে আমি এখান থেকে স্কেলটাকে 100% করে দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন প্লেটাকে একদম ক্লিপের শেষে নিয়ে এসেছি, আমরা কিন্তু এখানে আমাদের যে ক্লিপটা এই ক্লিপটা দেখতে পাচ্ছি না। এটা কারণ হচ্ছে আমরা যখনই কোনো ক্লিপের শেষে প্লেটাকে রাখবো, যে কোনো ক্লিপের শেষে যখন প্লেটাকে রাখবো, অথবা আমি কিবোর্ডে অ্যান্ড প্রেস করলাম বা রাইট আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে আমি কোনো ক্লিপের শুরুতে অথবা শেষে যেতে পারি। যেমন এখানে যদি আমার আরেকটা ক্লিপ আমি নিয়ে আসি, ফর এক্সাম্পল এই ক্লিপটা নিয়ে আসি, এই ক্লিপের পরে আমি এই ক্লিপটাকে রাখলাম। এখন আমি যদি কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করে এই ক্লিপের শেষে চলে যেতে চাই, ওকে, শেষে চলে গেলাম। যখনই আমি কোনো ক্লিপের শেষে প্লেটাকে রাখবো তখন পরে যে ক্লিপটা সেই ক্লিপটা কিন্তু আমাদের এখানে প্রিভিউর মধ্যে শো করবে, ঠিক আছে। যে কারণে আমরা এখানে যখন প্লেটাকে একদম শেষে নিয়ে গেলাম তখন আমাদের পরে ক্লিপটা চলে আসছে, আর যদি এখানে কোনো ক্লিপ না থাকে তাহলে এখানে ব্ল্যাক দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে প্লেটাকে একদম শেষে নিয়ে গিয়ে এখান থেকে আপনি স্কেলটাকে 120% লিখে দিতে পারেন, অথবা আপনি একদম শেষে নিয়ে গিয়ে জাস্ট 1 ফ্রেম পেছনে আসতে পারেন। সেজন্য কিবোর্ডে লেফট অ্যারো প্রেস করে 1 ফ্রেম পেছনে চলে আসবেন, দেন এখানে আমরা অ্যানিমেশনটা শেষ করব। এই জায়গায় আমি এখানে স্কেল থেকে 120% থেকে আমরা 100% করে দেব। যেমন আমি এখানে 100% লিখে দিলাম, ওকে। তার মানে 4 সেকেন্ড সময়ের মধ্যে এটা স্কেল ছিল 121% এবং 5 সেকেন্ড সময়ের মধ্যে এটা আবার 100% হয়ে গেল। আমাদের ডিফল্ট স্কেল কিন্তু 100%, সেটা মাথায় রাখবেন। তাহলে শুরুতে আমাদের এখানে ডিফল্ট স্কেল ছিল 100%, অর্থাৎ কোনো ধরনের জুম ছিল না। আমি যদি একটু প্লে করি, এখন দেখুন 1 সেকেন্ডের মধ্যে জুম ইন হলো। 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই। 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে এটা আবার জুম আউট হয়ে গেল, ওকে। এভাবে আমরা কি ফ্রেমগুলো অ্যাড করে যে কোনো প্রপার্টিসের মধ্যে অ্যানিমেট করতে পারি। আমি যদি এখানে এই ক্লিপটাকে আপাতত ডিলিট করে দিই, আমরা এখানে আরেকটা ক্লিপ নিয়ে আসি,
এটাও একটা স্টিল ইমেজ, এটা ডিউরেশন 5 সেকেন্ড এবং এটা যেহেতু সাইজ একটু ছোট আমি এটাকে একটু বড় করে দেবো। আমি চাইলে এখান থেকে স্কেল বাড়িয়ে দিতে পারি অথবা এখানে ডাবল ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এভাবে বড় করে দিতে পারি। ঠিক আছে, আমি এখানে আরেকটা স্টিল ইমেজ নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে আমি উপরের ক্লিপে রাখবো। এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি ক্লিপটাকে ডাবল ক্লিক করে ছোট করে দেব, এখানে রাখবো। আচ্ছা, আমরা চাইলে এখানে পজিশন থেকে একইভাবে অ্যানিমেট করতে পারি। আমি চাচ্ছি এই অবজেক্টটা 0 সেকেন্ড সময়ের মধ্যে অর্থাৎ শুরুতে এখানে থাকবে এবং 4 সেকেন্ড সময়ের মধ্যে এটা এখানে চলে আসবে। ওকে, অর্থাৎ আমরা এখানে পজিশনটাকে চেঞ্জ করব। তো যেহেতু আমরা পজিশনের মধ্যে এখানে অ্যানিমেট করব, সেজন্য আমরা যেটা করব এখানে পজিশন থেকে শুধুমাত্র পজিশন থেকে টগল অ্যানিমেশনটা অন করে দেব। আমরা প্রথমে প্লেটটাকে 0 সেকেন্ডের সময় নিয়ে যাব। যেহেতু আমরা 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে অ্যানিমেটটা করব, তাহলে আমাদেরকে কি ফ্রেম অ্যাড করতে হবে 0 সেকেন্ডের সময় এবং 4 সেকেন্ডের সময়। শুরুতে আমরা প্লেটটাকে 0 সেকেন্ডের সময় নিয়ে যাব, এখানে রাখবো এবং এখান থেকে আমরা পজিশন থেকে স্পেসিফিকভাবে টগল অ্যানিমেশনটাকে অন করে দেব। তাহলে দেখুন এখানে 0 সেকেন্ডের সময় অটোমেটিক্যালি একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেল। তো আমাদের এখানে 0 সেকেন্ডের সময় একটা কি ফ্রেম অ্যাড হলো। আমরা চলে যাব প্লেটটাকে নিয়ে 4 সেকেন্ডের সময়। 0 সেকেন্ডের সময় আমাদের এটার পজিশনটা ঠিক যেখানে আছে সেখানে থাকবে, আমরা এখানে কোনো চেঞ্জ করব না। তো আমরা এখান থেকে প্লেটটাকে 4 সেকেন্ডের সময় নিয়ে যাব এবং এই জায়গায় আমরা এই অবজেক্টের পজিশন এখানে নিয়ে আসবো। তো এই কাজটি আমরা চাইলে এখান থেকে করতে পারি। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, আমরা এখানে দুইটা পজিশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই পজিশন। এক্স হচ্ছে ডানে বামে পজিশন করার জন্য, ডানে বামে মুভ করার জন্য, এবং ওয়াই পজিশন হচ্ছে উপরে নিচে মুভ করার জন্য। আমি চাইলে এখানে এক্স পজিশনে ক্লিক করে বাম দিকে ড্র্যাগ করে এটাকে এভাবে বাম দিকে নিয়ে আসতে পারি। আমি চাইলে এখানে মাউস দিয়েও মুভ করতে পারি। যেমন আমি এখানে এই অবজেক্টটার মধ্যে ডাবল ক্লিক করব, তাহলে এই অবজেক্টের মধ্যে একটা ট্রান্সফর্ম চলে আসবে। এখান থেকে আমি জাস্ট এটাকে বাম দিকে এভাবে মুভ করতে পারি। ওকে, আমি যদি চাই যে সোজাসুজি এটা বাঁ দিকে মুভ হবে, এখানে আমাদের ওয়াই পজিশন চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমি কিবোর্ডে শিফট প্রেস করে এরপর আমি সোজা বাঁ দিকে ড্র্যাগ করতে পারি। তাহলে এটা উপরে নিচে মুভ হবে না, শুধুমাত্র বাম দিকে যাবে। এখানে রাখবো। তার মানে হচ্ছে এখান থেকে এই লোকটা এখান থেকে এই জায়গায় আসতে তার মোট 4 সেকেন্ড সময় লাগছে। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে টাইম কোডটা খেয়াল করুন। ঠিক আছে, একইভাবে আমরা এখানে মাঝখানে যে ডিউরেশনটা রয়েছে, দুইটা কি ফ্রেমের মাঝখানে ডিউরেশনটা আমরা কমিয়ে ফেলতে পারি। 0 সেকেন্ডের সময় আমাদের এখানে যেখানে ছিল সেখানে থাকবে। 4 সেকেন্ডের কি ফ্রেমটাকে আমরা চাইলে 2 সেকেন্ডের সময় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অ্যানিমেশনটা আর একটু ফাস্ট হবে। আমি যদি 2 সেকেন্ডের সময় চলে যাই, ওকে, কি ফ্রেমটাকে আমরা এখানে রাখবো। তো আমরা এখানে স্পেসিফিক স্কেল থেকে আলাদা করে অ্যানিমেট করলাম, পজিশন থেকে আলাদা করে অ্যানিমেট করলাম। আমরা চাইলে একসাথে সবগুলো প্রপার্টিস থেকে অ্যানিমেট করতে পারি। যেমন আমি এখানে পজিশনে টগল অ্যানিমেশনটা অন করলাম, এখান থেকে আমি অ্যানিমেট করলাম 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে। আমি চাইলে স্কেল থেকেও একইভাবে টগল অ্যানিমেশনটা অন করে এখানে স্কেলও আমরা পরিবর্তন করতে পারি। ওকে, চাইলে আমরা একসাথে সবগুলো প্রপার্টিসের মধ্যে অ্যানিমেট করতে পারি। আমাদের এখানে যে আমরা অ্যানিমেশনটা করেছি খেয়াল করুন, এখানে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে আমাদের এই অবজেক্টটা এখান থেকে এখানে মুভ করেছে। বাট এখানে যে মুভমেন্টটা, এই মুভমেন্টটার স্পিডটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এখানে যে আসতেছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত মুভমেন্টটা একই রকম, যে কারণে এটা একটু রোবোটিক মনে হচ্ছে। বাট এটাকে যদি আমরা একটু সিনেমেটিক করতে চাই, তাহলে আমরা এখানে যে কি ফ্রেমগুলো রয়েছে এগুলোর ইন্টারপোলেশন চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি চাই যে এটা যখন এখান থেকে এখানে মুভ করবে তখন শুরুতে একটু স্পিডটা কম থাকবে, মাঝখানের দিকে স্পিডটা বেড়ে যাবে এবং শেষের দিকে এসে স্পিডটা আবার কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দুইটা কি ফ্রেমের মধ্যে অ্যানিমেশন করেছি। শুরুতে প্রথম কি ফ্রেম থেকে এখানে শুরু হয়েছে এবং শেষের কি ফ্রেম এখানে সে শেষ করছে। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা কি ফ্রেমের মধ্যে ইন্টারপোলেশন চেঞ্জ করব। আমি প্রথম যে কি ফ্রেমটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি এবং রাইট বাটন ক্লিক করে এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশনে চলে যাই, এখানে আমরা অনেকগুলো ইন্টারপোলেশন পাবো। যেমন লিনিয়ার রয়েছে, বেজিয়ার রয়েছে, অটো বেজিয়ার, হোল্ড, ইজি ইন, ইজি আউট। তো মূলত সিনেমেটিক করার জন্য আমরা এখানে ইজি ইন এবং ইজি আউট এই দুইটা ইউজ করি। আমাদের এখানে দুইটা কি ফ্রেমের মধ্যে যদি লিনিয়ার ইন্টারপোলেশন থাকে তাহলে শুরু থেকে একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমে যাওয়ার স্পিডটা পুরোটাই সমান থাকবে। আর বেজিয়ার এবং অটো বেজিয়ার মাধ্যমে আমরা একটু স্মুথ করতে পারি। বাট আমরা যদি একটু সিনেমেটিক করতে চাই তাহলে ইজি ইন এবং ইজি আউটটা আমরা ইউজ করতে পারি। এছাড়া এখানে হোল্ড রয়েছে। হোল্ড হচ্ছে আমরা যদি একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমে যাচ্ছি, যেটা যে মুভমেন্টটা হচ্ছে সেটা যেন হোল্ড হয়, অর্থাৎ কাট করে হয়, সেটা আমরা একদম পরে দেখব। যেমন আমি চাচ্ছি শুরুতে স্পিডটা একটু কম থাকবে,
মাঝখানের দিকে স্পিডটা বেড়ে যাবে এবং শেষের দিকে স্পিডটা আবার কমে যাবে। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথম কি ফ্রেমটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন, এখান থেকে আমরা ইজি আউটটা সিলেক্ট করে দেবো। যেহেতু এখান থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু, প্রথম কি ফ্রেম থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু, সেজন্য আমরা প্রথম কি ফ্রেমে ইজি আউট দিয়ে দেবো। ওকে, এবং শেষে কি ফ্রেমের মধ্যে আমরা একইভাবে রাইট বাটন ক্লিক করে ইন্টারপোলেশন, এখান থেকে আমরা ইজি ইন দিয়ে দেবো। তাহলে দেখুন এখানে আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি। এখানে এই যে ভেলোসিটিটা, এটা আমরা এমনিতে দেখতে পাবো না। আমরা যদি এখান থেকে যে ড্রপ ডাউন আইকনটা আছে, এটা স্বাভাবিক অবস্থায় এভাবে থাকবে। আমরা যদি এই ভেলোসিটিটা দেখতে চাই, গ্রাফটা দেখতে চাই আমাদের অ্যানিমেশনের, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। যেমন আমরা এখানে পজিশনের মধ্যে যে ভেলোসিটি আছে সেটা দেখতে চাচ্ছি, আমি এখান থেকে পজিশন থেকে ড্রপ ডাউন আইকনে এভাবে ক্লিক করলে আমাদের এখানে ভেলোসিটি যে গ্রাফটা সেটা চলে আসবে। এখানে খেয়াল করুন, আমরা এখানে প্রথম যে কি ফ্রেমটা রয়েছে এখানে আমরা ইজি আউট দিয়েছি এবং এখানে ইজি ইন দিয়েছি, যে কারণে আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফটা হচ্ছে, খেয়াল করুন এখানে একদম শুরুতে খেয়াল করুন, এটা শুরুতে হচ্ছে আমাদের স্পিডটা নর্মাল ছিল এবং উপরের দিকে যখন এটা উপরের দিকে উঠে যাবে তার মানে স্পিডটা বেড়ে যাচ্ছে, এবং যেটা যখন আবার নিচের দিকে নেমে যাবে তখন স্পিডটা কমে যাবে। তাহলে শুরুতে স্পিডটা নর্মাল ছিল, আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে গেল, স্পিডটা বেড়ে গেল, এবং গ্রাফটা আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে গেল, তার মানে স্পিডটা আবার কমে গেল। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এখন আমরা চাইলে এই গ্রাফটাকে আবার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে যে কোনো একটা কি ফ্রেমকে সিলেক্ট করি, এই কি ফ্রেমটা আমি সিলেক্ট করলাম, তাহলে এখানে আমরা কাস্টমাইজ করার জন্য দুটি লাইন পেয়ে যাবো। এখানে দেখুন, এটা একটা প্রথম কি ফ্রেমের জন্য এটা, দ্বিতীয় কি ফ্রেমের জন্য এটা। তো আমি যদি চাই যে আমাদের এই ক্লিপটার স্পিডটা প্রথমে একটু বেশি থাকবে, শেষের দিকে আস্তে আস্তে স্লো হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এখানে আমাদের পরের যে কি ফ্রেমের যে গ্রাফটা রয়েছে এখান থেকে আমরা এটাকে জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করতে পারি। দেখুন, এখন দেখুন শুরুতে এটা হুট করে স্পিডটা অনেক বেড়ে গেল, এরপরে আস্তে আস্তে একটু কমে গেল। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, ঠিক আছে, আমি এখানে খেয়াল করুন, প্রথমে একটু স্পিডটা কম, তারপর বেড়ে গেল, তারপর আবার কমে গেল। আমি চাচ্ছি শুরু থেকে স্পিডটা একদম বেশি থাকবে। তাহলে আমি যেটা করতে পারি, আমি আবার কি ফ্রেমটাকে সিলেক্ট করব এবং প্রথম কি ফ্রেমের এই লাইনটাকে সিলেক্ট করে জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করবো এভাবে। এখন যদি আমি একটু প্লে করি, দেখুন শুরুতে স্পিডটা অনেক বেশি, আস্তে আস্তে কমে গেল। ওকে, একইভাবে আমি যদি এখান থেকে আমি এটাকে আবার আগের মতো করে দিচ্ছি, একইভাবে আমি চাচ্ছি প্রথমে স্পিডটা কম থাকবে, শেষের দিকে স্পিডটা অনেক বেড়ে যাবে। তো সেই জন্য আমি এখান থেকে পরের কি ফ্রেমটাকে এভাবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একদম উপরে নিয়ে আসবো এবং প্রথম কি ফ্রেমের গ্রাফটাকে আমি এভাবে চেঞ্জ করে দেব। ওকে, আমি যদি একটু প্লে করি, এই দেখুন প্রথমে স্পিড কম, এরপর আস্তে আস্তে স্পিডটা অনেক বেড়ে গেল। ওকে, এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ইন্টারপোলেশনগুলোকে কাস্টমাইজ করতে পারি। তো আমি এখান থেকে আবার আগের মতো করে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে স্পিডটা কম থাকবে, মাঝখানে স্পিডটা বেড়ে যাবে, আবার স্পিডটা কমে যাবে। ওকে ওকে, তো আমরা যদি এটাকে আর একটু ভালোভাবে বুঝতে চাই, যেমন আমি এখান থেকে ক্লিপটাকে ডিলিট করে দিলাম, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করব। আমি এখান থেকে একটা গ্রাফিক টুল নেব, ইলিপস শেপটা নেব, এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করব এই জায়গায়। ওকে, এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দেব। আমি এখান থেকে শেপ থেকে, এখান থেকে ফিল থেকে একটা কালার নেব, এই কালারটা নিলাম। ওকে, এবং এটার পজিশনকে আমি এখান থেকে এখানে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ক্লিপটার ডিউরেশন 5 সেকেন্ড, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে একইভাবে পজিশন থেকে অ্যানিমেট করব। আমি চাচ্ছি প্রথম এটা এখানে থাকবে, 2 সেকেন্ড সময়ের মধ্যে উপরের দিকে উঠে যাবে, এই জায়গায় আসবে, এবং আবার 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা নিচের দিকে আসবে। একইভাবে এরপরে 2 সেকেন্ড সময়ের মধ্যে আবার উপরের দিকে উঠবে। তো এই অ্যানিমেশন করার জন্য আমরা একইভাবে এখানে আমরা চাইলে গ্রাফিক্স ভেক্টর থেকে অ্যানিমেশন করতে পারি, অথবা শেপ, আমাদের ইন্ডিভিজুয়াল শুধুমাত্র এই শেপটার মধ্যে অ্যানিমেশন করতে চাইলে এখান থেকে শেপটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপের যে পজিশনটা রয়েছে এই জায়গায় ট্রান্সফর্ম থেকে আমরা অ্যানিমেশন করতে পারি। তো আমি এখানে যেহেতু পজিশন থেকে অ্যানিমেশন করব, সেজন্য আমি প্লেটটাকে একদম শুরুতে নিয়ে যাব। এই ক্লিপের শুরু থেকে আমরা অ্যানিমেশনটা শুরু করব। আমি প্লেটটাকে ক্লিপের শুরুতে রাখলাম, দেন এখান থেকে আমি পজিশন থেকে টোগল অ্যানিমেশন অন করে দিলাম। তাহলে শুরুতে আমাদের এখানে একটা কি ফ্রেম চলে আসছে, শুরুতে এটার পজিশন ঠিক যেখানে রয়েছে সেখানেই থাকবে। এরপর আমি চলে যাব 2 সেকেন্ডের সময়। আমাদের এখানে প্লেটটা এখন রয়েছে হচ্ছে, আমাদের এখানে কারেন্ট টাইম কোড হচ্ছে 5 সেকেন্ড 18 ফ্রেম। আমরা যেহেতু 2 সেকেন্ড পরে যাব, তাহলে আমরা এখান থেকে 7 সেকেন্ড 18 ফ্রেমের সময় চলে যাব, 7 সেকেন্ড 18 ফ্রেম। ওকে,
এই জায়গায় আমরা চাইলে এভাবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে দিকে তুলতে পারি, অথবা আমরা এখানে ওয়াই পজিশন থেকে এভাবে উপরের দিকে তুলতে পারি। আমি এটাকে এই জায়গায় রাখবো। এখানে যে প্যারামিটার্সটা রয়েছে আমি এটাকে কপি করে ফেলবো, জাস্ট ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করে ফেলবো। ওকে, তার মানে হচ্ছে এটা 0 সেকেন্ডের সময় এখানে ছিল, 2 সেকেন্ডের সময় এখানে আসছে। আমি চাচ্ছি আবার 2 সেকেন্ডের সময়, অর্থাৎ ঠিক 4 সেকেন্ডের সময় এটা আবার আগে জায়গায় চলে আসবে। তো এই কাজটি করার জন্য আমি চাইলে প্রথম কি ফ্রেমের যে পজিশনটা রয়েছে, আমি প্রথম কি ফ্রেমটা যেহেতু আমাদের এখানে রয়েছে অলরেডি, প্রথম কি ফ্রেমটাকে কপি করে আমি 4 সেকেন্ডের সময় পেস্ট করে দিতে পারি। ওকে, আমি এখান থেকে প্রথম যে কি ফ্রেমটা এটাকে জাস্ট কপি করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে কপি। এরপরে এখানে আমাদের টাইম কোড হচ্ছে 7 সেকেন্ড 18 ফ্রেম, 2 সেকেন্ড পরে। আমি যেহেতু 4 সেকেন্ড পরে যাব, তাহলে আমি চলে যাব হচ্ছে 9 সেকেন্ড 18 ফ্রেমের সময় চলে যাব, 9 সেকেন্ড 18 ফ্রেম। এই জায়গায় আমি প্রথম কি ফ্রেমটাকে পেস্ট করে দিতে পারি, কারণ প্রথম কি ফ্রেমের মধ্যে আমাদের এখানে যে প্যারামিটার্স ছিল পজিশনের মধ্যে সেম থাকবে। সেজন্য আমরা প্রথম কি ফ্রেমটাকে আগে কপি করলাম, দেন এখানে কিবোর্ডে Ctrl+B দিয়ে পেস্ট করে দিতে পারি। তাহলে এখানে আবার আগের জায়গায় চলে আসবে। এখানে দেখুন উপরের দিকে উঠছে 2 সেকেন্ড সময়ের মধ্যে, আবার 2 সেকেন্ড সময়ের মধ্যে নিচের দিকে নামছে, আবার 2 সেকেন্ড সময়ের মধ্যে উপরের দিকে উঠবে। তাহলে এখানে আবার 2 সেকেন্ড পরে এটার পজিশন যেখানে থাকবে, আমাদের এই কি ফ্রেমের সময় এটার পজিশনটা ঠিক যেখানে ছিল সেটাকে আমি কপি করে ফেলতে পারি। আমি এখান থেকে এই কি ফ্রেমটাকে কপি করে ফেলবো, দেন আমাদের এখানে এই কি ফ্রেমের টাইম কোড হচ্ছে 9 সেকেন্ড 18 ফ্রেম, আমি চলে যাব 11 সেকেন্ড 18 ফ্রেমের সময়। ওকে, এখানে আমি এই কি ফ্রেমটাকে কপি করে দিতে পারি, জাস্ট কিবোর্ডে আমরা Ctrl+B দিয়ে পেস্ট করে দেব। ওকে, এভাবে আমরা কি ফ্রেমগুলোকে কপি করতে পারি যদি আমাদের সেম প্যারামিটার্স থাকে। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, এই দেখুন আমাদের এখানেও কিন্তু একেবারে রোবোটিক একটা মুভমেন্ট রয়েছে, বাট এটাকে আমরা একটু সিনেমেটিক করতে চাইলে আমরা একইভাবে ইজি ইনটা ইউজ করতে পারি। তো আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লিপকে ইজি ইন করতে পারি ইন্টারপোলেশন থেকে, অথবা আমরা সবগুলো কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করে ফেলবো। একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাবো ইন্টারপোলেশন, দেন ইজি ইন, আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ইজি আউট করে দেব। তাহলে প্রত্যেকটা কি ফ্রেমের মধ্যে এখানে ভেলোসিটি অ্যাড হয়ে যাবে। এরপর আমি যদি এই গ্রাফটাকে দেখতে চাই, একইভাবে আমি এখানে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব, তাহলে আমরা গ্রাফটাকে দেখতে পাবো। আমি যেখানে যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এখানে আমি একটু বড় করে দিচ্ছি, এই টাইমলাইনটাকে আমরা এখান থেকে বড় করতে পারি। ওকে, আমি যদি একটু প্লে করি, এই দেখুন এটা শুরুতে স্পিডটা কম, যখন এই জায়গায় আসলো স্পিডটা বেড়ে গেল, আবার স্পিডটা কমে যাবে। এই দেখুন একদম স্মুথ মনে হচ্ছে এখন অ্যানিমেশনটা, খেয়াল করুন। ওকে, বাট আমি চাচ্ছি এখানে যখন উপর দিকে নিচের দিকে নামবে প্রথম স্পিডটা কম থাকবে, যখন নিচে আসবে স্পিডটা বেড়ে যাবে, আবার উপরের দিকে ওঠার সময় স্লোলি উঠবে, আবার নিচের দিকে যখন নামবে স্পিডটা বেড়ে যাবে। অর্থাৎ একটা বল যেভাবে বাউন্স করে আমরা সেই অ্যানিমেশনটা করব। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথম কি ফ্রেমটাকে সিলেক্ট করব এবং প্রথমে আমাদের এটার পজিশন থাকবে এখানে। আমি চাচ্ছি এখান থেকে যখন দ্বিতীয় কি ফ্রেমে যাবে, যখন উপরের দিকে উঠবে তখন স্পিডটা বেশি থাকবে। তো সেক্ষেত্রে আমি প্রথম কি ফ্রেমের এই লাইনটাকে ধরে জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করব, যাতে করে স্পিডটা প্রথমে বেশি থাকে। এবং এখান থেকে যখন আমি সেকেন্ড কি ফ্রেমটাকে সিলেক্ট করব, এখানে দেখুন এখানে এই গ্রাফটাকে কাস্টমাইজ করার জন্য 2টি পয়েন্ট রয়েছে। আমি এখান থেকে ইন পয়েন্টটাকে ধরে জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করব। ওকে, এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন এটা অনেক স্পিডে উপরের দিকে উঠতে উঠতে আস্তে আস্তে স্লো হয়ে গেল। এই দেখুন আবার আমি চাচ্ছি এই কি ফ্রেম থেকে যখন এই কি ফ্রেম অ্যানিমেট করবে, অর্থাৎ উপর থেকে যখন নিচে নামবে তখন প্রথমে স্লো থাকবে, এরপর নামার সময় স্পিডটা বেড়ে যাবে। এরপর একইভাবে আমি এখানে সেকেন্ড কি ফ্রেমের যে আউট পয়েন্টটা রয়েছে এটাকে জাস্ট ডান দিকে ড্র্যাগ করব। এরপর আমি পরের কি ফ্রেমটাকে সিলেক্ট করব। পরের কি ফ্রেমের মধ্যে যেহেতু শেষের দিকে স্পিডটা বাড়বে, আমি পরের কি ফ্রেমের যে ইন পয়েন্টটা রয়েছে এটাকে আমি জাস্ট ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করব। ওকে, সিম্পল। এখন যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন স্লোলি উঠছে, আবার নামার সময় স্পিডে নামবে, আবার যখন উঠবে আমি চাচ্ছি একইভাবে স্লোলি উঠবে। আমি পরের কি ফ্রেমটাকে বা এই কি ফ্রেমের যে আউট পয়েন্টটা রয়েছে এটাকে আমি জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করব, প্রথমে স্পিডটা বেশি থাকবে। পরের কি ফ্রেমটাকে সিলেক্ট করব, এটার যে ইন পয়েন্টটা রয়েছে এটাকে আমি বাঁ দিকে এভাবে ড্র্যাগ করব। ওকে, যেহেতু এই কি ফ্রেমের পরে আর কোনো কি ফ্রেম নাই, তাই সেহেতু এখানে শুধুমাত্র একটা পয়েন্ট দেখাচ্ছে। আমি যদি একটু প্লে করি এখন বুঝতে পারবেন। এই দেখুন স্লোলি উঠছে, আসার নিচে নামার সময় বাউন্স করছে, আবার উঠছে।
এভাবে আমরা যে কোনো অ্যানিমেশনের মধ্যে সিনেমেটিক লুক দিতে পারি আমাদের যে ইন্টারপোলেশনগুলো রয়েছে এগুলোকে কাস্টমাইজ করার মাধ্যমে। ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে যতগুলো প্রপার্টিস পাবো আমাদের এখানে ক্লিপের মধ্যে যে ডিফল্ট প্রপার্টিসগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা অ্যানিমেট করতে পারবো। পাশাপাশি আমরা যখন এখানে কোনো ভিডিও ফিল্টার্স বা ভিডিও ট্রানজিশনগুলো ইউজ করব সেগুলোর প্রপার্টিসও এখানে শো করবে এবং সেগুলোর মধ্যে আমরা একইভাবে অ্যানিমেট করতে পারবো। যদি কোনো প্রপার্টিসকে আমরা চেঞ্জ করতে চাই সেটাও আমরা একইভাবে অ্যানিমেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি উপরে রাখলাম। আমি চাচ্ছি এখানে শুরুতে এটা একটু ব্লার থাকবে এবং আস্তে আস্তে এটা ফোকাস হবে। তো এর জন্য আমরা এখান থেকে ইফেক্ট থেকে আমরা এখানে গসিয়ান ব্লার ইফেক্টটা ইউজ করতে পারি। এটা গসিয়ান ব্লার ইফেক্ট ইউজ করতে পারি। এটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ক্লিপটার উপরে অ্যাপ্লাই করতে পারি অথবা এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে এবং এটাকে আমরা কাস্টমাইজ করার জন্য এই ক্লিপটাকে সিলেক্ট করলে এই ক্লিপেরও একইভাবে প্রপার্টিসগুলো পেয়ে যাব এবং এখানে আমরা গসিয়ান ব্লারটা যেহেতু ইফেক্টটা অ্যাড করেছি সেটাও আমরা এখানে দেখতে পাবো এবং এখানেও খেয়াল করুন এখানে আমরা এই প্রপার্টিসগুলোর মধ্যেও আমরা একইভাবে স্টপওয়াচ আইকনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা অ্যানিমেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি শুরুতে এটা ব্লার থাকবে, আস্তে আস্তে ফোকাস হবে। তো সেই জন্য আমি প্লেটটাকে একদম শুরুতে নিয়ে আসবো এবং এখান থেকে আমি ব্লারনেস থেকে টগল অ্যানিমেশনটা অন করে দেবো। তাহলে এখানে ব্লারনেসের একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এবং এই জায়গায় আমি ব্লারটা বাড়িয়ে দেবো। এই দেখুন আমি চাচ্ছি শুরুতে এটা এভাবে ব্লার থাকবে। ওকে, তো যেহেতু আমি চাচ্ছি 2 সেকেন্ডের মধ্যে অ্যানিমেশনটা করবো, আমি 2 সেকেন্ড সময়ের মধ্যে চলে যাব। ওকে, এই জায়গায় আমি এটাকে ফোকাস করে দেবো। আমি এখান থেকে ব্লারটাকে একদম কমিয়ে দেবো। আমি এখানে জাস্ট প্যারামিটার্সটাকে 0 করে দেবো। ওকে, এই দেখুন। ওকে, এভাবে আমরা যে কোনো ভিডিও ফিল্টার্স এবং ট্রানজিশনগুলোকে কাস্টমাইজ করতে পারবো কি ফ্রেমগুলো অ্যাড করার মাধ্যমে। ওকে, তাছাড়াও আমরা এখানে যদি আমাদেরকে ভিডিওর মধ্যে ফেড ইন অথবা ফেড আউট ইউজ করতে হয় অথবা অডিওর মধ্যে ফেড ইন ফেড আউট ইউজ করতে হয় এই কাজগুলো আমরা কি ফ্রেমের মাধ্যমে করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে আসি, যেমন আমি এখানে একটা ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, আমি অডিওটাকে আপাতত মিউট করে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি শুরুতে এটা ফেড ইন থাকবে, ব্ল্যাক থাকবে এবং 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা আস্তে আস্তে ফেড ইন হবে। তো সেজন্য আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করলে এখানে আমরা ডিফল্ট প্রপার্টিসগুলো পেয়ে যাবো এবং এই জায়গায় আমরা অপাসিটি পেয়ে যাবো। অপাসিটি থেকে আমরা জাস্ট এটাকে কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেট করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি একদম শুরুতে চাচ্ছি এটা ব্ল্যাক থাকবে, আমি কি ফ্রেমটাকে শুরুতে নিয়ে যাব। ওকে, এই জায়গায় অপাসিটি থেকে আমরা টগল অ্যানিমেশন অন করে দিলাম এবং এখানে আমরা অপাসিটি করে দেবো হচ্ছে 0, ব্ল্যাক থাকবে এবং আমি চাচ্ছি 2 সেকেন্ড সময়ের মধ্যে এটা আস্তে আস্তে অথবা 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা আস্তে আস্তে ফেড ইন হবে। তো আমি চলে যাব 1 সেকেন্ড সময়ের মধ্যে। আমি এখান থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে চলে যাচ্ছি। 1 সেকেন্ড। ওকে, এই জায়গায় আমি চাইলে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করতে পারি। কি ফ্রেম অ্যাড করে এখানে অপাসিটি 100 করে দিতে পারি অথবা আমি যদি সরাসরি এখানে রিসেট প্যারামিটার্সে ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এবং প্যারামিটার্সটা রিসেট হয়ে যাবে। রিসেট হচ্ছে 100%। যেমন আমি যদি এখানে রিসেট প্যারামিটার্সে ক্লিক করি তাহলে এখানে কি ফ্রেম অ্যাড হওয়ার সাথে সাথে অপাসিটিও 100% হয়ে যাবে, অর্থাৎ ডিফল্ট অপাসিটি যেটা রয়েছে সেটা হয়ে যাবে। এখন যদি আমি একটু প্লে করি, ওকে, এখন এই কি ফ্রেমগুলোকে আমরা এখানে আমাদের যে ক্লিপটা সিলেক্ট করেছি সেই ক্লিপের মধ্যে এখানে আমরা কি ফ্রেমগুলোকে অ্যাড করতে পারি অথবা আমরা চাইলে সরাসরি টাইমলাইনের মধ্যেও অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি ট্র্যাকটাকে। ঠিক আছে, আমি যদি সরাসরি টাইমলাইনের মধ্যে আমাদের কি ফ্রেমগুলো অ্যাড করতে চাই আমি এখানে অপাসিটিটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। ওকে, ডিফল্ট থাকুক। আমি যদি এখানে টাইমলাইনের মধ্যে সরাসরি কি ফ্রেম অ্যাড করতে চাই তাহলে যেটা করতে হবে আমি এখানে কোন প্রপার্টিসের কি ফ্রেম দেখতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল এখানে যে প্রত্যেকটা ক্লিপের বাম পাশে উপরে খেয়াল করুন এফএক্স লেখা রয়েছে। এই জায়গায় আমি যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, এখানে আমি আমাদের এখানে যে ডিফল্ট প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। মোশন, অপাসিটি, টাইম রিমেপিং সবগুলো এখানে শো করছে। আমি যদি এখানে অপাসিটি থেকে অপাসিটি কি ফ্রেমটা দেখতে চাই তাহলে আমি এখানে অপাসিটিটা সিলেক্ট করে দেবো। তাহলে দেখুন এই ক্লিপের উপরে একটা লাইন চলে আসছে, খেয়াল করুন এই লাইনটা, এবং এই লাইনের মধ্যে আমরা সরাসরি কি ফ্রেম অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে 1 সেকেন্ডের সময় একটা কি ফ্রেম অ্যাড করবো। আমি এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করবো এবং কিবোর্ডে কন্ট্রোল প্রেস করলে আমাদের এখানে যে কার্সরটা রয়েছে সেটার পাশে একটা প্লাস চিহ্ন চলে আসবে যখন আমি কার্সরটাকে লাইনের উপরে রাখবো এবং যে জায়গায় আমি কি ফ্রেম অ্যাড করতে চাচ্ছি জাস্ট সেখানে ক্লিক করলে এখানে দেখুন একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল এই জায়গায় দেখুন। ওকে, এভাবে আমি যে কোনো জায়গায় কি ফ্রেম অ্যাড করতে পারি। আমি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব এবং লাইনের উপরে যেখানে ক্লিক করব সেখানে একটা একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখানে খেয়াল করুন এখানেও কি ফ্রেম অ্যাড হচ্ছে, সাথে সাথে এখানে এটা শো করছে। ওকে, আমি চাচ্ছি এখানে 1 সেকেন্ডের সময় একটা কি ফ্রেম অ্যাড করেছি, আমি চাচ্ছি 0 সেকেন্ডের সময় আরেকটা কি ফ্রেম অ্যাড করব।
ওকে, এখন আমি যদি 0 সেকেন্ডের সময় এটার অপাসিটি কমাতে চাই, আমি চাইলে এখান থেকে কমাতে পারি, এভাবে 0 করতে পারি, অথবা আমি সরাসরি এই কি ফ্রেমটাকে এভাবে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে ফেলতে পারি, তাহলে এটা অপাসিটি 0 হয়ে যাবে। দেখুন, ওকে। এবং এখানে আমি অপাসিটি ছাড়াও অন্যান্য যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলোর কি ফ্রেমও শো করতে পারি। যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করলে আমি যদি এখানে স্কেল থেকে স্কেলের যে কি ফ্রেমটা সেটা শো করতে চাই, মোশন থেকে স্কেলে চলে যাব। ওকে, এবং স্কেলের কি ফ্রেমটা আমাদের এই ক্লিপের নিচে শো করছে। দেখুন এখানে নিচে একটা লাইন চলে আসছে। একইভাবে আমরা এখানে এই লাইনের মধ্যে আমরা স্কেল থেকে অ্যানিমেশন করতে পারি। আমরা এখানে যে জায়গায় স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করতে চাচ্ছি সেই জায়গায় আমরা জাস্ট কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে লাইনের উপরে ক্লিক করলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। দেখুন এখানে মোশনের মধ্যে যদি আমি ক্লিক করি স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। বাট টাইমলাইন থেকে আমরা শুধুমাত্র অপাসিটি যে অ্যানিমেশনটা সেটাই করব, অন্যান্য অ্যানিমেশনগুলো স্কেল পজিশন এগুলো আমরা এতটা স্মুথলি এখানে করতে পারবো না। তো আমরা যদি এখানে আরেকটা ক্লিপ নিয়ে আসি, অন্য কোনো ক্লিপ নিয়ে আসি, তাহলে প্রত্যেকটা ক্লিপের মধ্যে অপাসিটির যে লাইনটা সেটা কিন্তু শো করছে। বাট অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো ক্লিপকে মুভ করতে চাই, একদিক থেকে এদিক দিয়ে সরাতে চাই, তখন মাঝে মধ্যে দেখা যায় আমাদের সেই লাইনের মধ্যে ক্লিক পড়ে যায়, তখন অপাসিটি কম বেশি হয়ে যায়। তো আমি চাইলে এই লাইনটাকে হাইড করে দিতে পারি। হাইড করার জন্য আমি এখান থেকে জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করব, টাইমলাইন ডিসপ্লে সেটিং, এখানে ক্লিক করে আমি এখান থেকে শো ভিডিও কি ফ্রেম এটাকে আমি জাস্ট অফ করে দেব। তাহলে আমাদের এখানে যে অপাসিটি কি ফ্রেম লাইনটা রয়েছে সেটা চলে যাবে। একইভাবে আমরা অডিওর মধ্যেও এই কাজটি করতে পারি। আমি যদি এখান থেকে একটু জুম করি, আমি চাচ্ছি শুরুতে অডিওটা একটু ফেড ইন হবে, আসসালামু আলাইকুম, আস্তে আস্তে অডিওটা আসবে। তো আমি একইভাবে অডিও ক্লিপটাকে একটু বড় করে দিচ্ছি, অথবা এখানে ডাবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আমি এখানে একইভাবে কন্ট্রোল প্রেস করে 2 সেকেন্ডের সময় বা 1 সেকেন্ডের সময় একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। আর এখানে যে লাইনটা রয়েছে সেটা যদি শো না করে সেক্ষেত্রে একইভাবে এখানে টাইমলাইন ডিসপ্লে সেটিংয়ে চলে যাবেন, এখান থেকে শো অডিও কি ফ্রেম এটাকে সিলেক্ট করে দেবেন। যদি এটা অফ থাকে তাহলে এটা দেখা যাবে না। এখানে আমি এখান থেকে এটাকে অন করে দিচ্ছি। ওকে, একইভাবে আমি এখানে কন্ট্রোল প্রেস করে এই লাইনের মধ্যে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, শুরুতে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং শুরুর কি ফ্রেমটা আমি নিচের দিকে ডাউন করলাম, তাহলে অডিওটা নিচের দিকে কমে যাবে, অর্থাৎ ভলিউমটা কমে যাবে। আমি যদি একটু প্লে করি, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। একইভাবে আমরা অডিওর মধ্যে ফেড আউটও করতে পারি। ওকে, অর্থাৎ এক কথায় যে কোনো প্রপার্টিসকে যদি আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন করতে চাই তখন আমাদেরকে কি ফ্রেমগুলো অ্যাড করতে হয়। তো এই পর্যায়ে আমরা স্মুথলি অ্যানিমেশন করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ইউজ করে আপনি একদম প্রফেশনালি অ্যানিমেশনগুলো করতে পারবেন। প্রথম হচ্ছে অ্যারো কি ব্যবহার। 1 নম্বর টিপস হচ্ছে আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে প্যারামিটারস চেঞ্জ করা। যেমন আমরা যদি কোনো অবজেক্টের পজিশন অথবা স্কেল চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে ক্লিক করে পজিশনগুলো চেঞ্জ করতে পারি, এক্স পজিশন, ওয়াই পজিশন, অথবা আমরা একইভাবে এখানে এই অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম করে করতে পারি। বাট আমরা যদি একদম নিখুঁতভাবে এই কাজটা করতে চাই তাহলে আমরা এখান থেকে যে প্যারামিটার্সটাকে চেঞ্জ করতে চাচ্ছি, যেমন আমি চাচ্ছি সামান্য একটু উপরের দিকে উঠবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ওয়াই প্যারামিটার্সটাকে জাস্ট ক্লিক করে কিবোর্ডে আপ অ্যারো দিয়ে প্যারামিটার্স বাড়াতে পারি, এভাবে দেখুন, অথবা লেফট অ্যারো দিয়ে আমরা প্যারামিটার্স কমাতে পারি, এই দেখুন, বা আমরা সূক্ষ্মভাবে এই কাজগুলো করতে পারি। আর আমরা যদি একসাথে 10 প্যারামিটার্স করে চেঞ্জ করতে চাই, যেমন এখানে 589 রয়েছে, আমি 599 যেতে চাই, তাহলে আমি শিফট প্রেস করতে পারি, কিবোর্ডে শিফট প্রেস করে দেন লেফট অ্যারো দিলে আমি প্যারামিটার্সটাকে 10 প্যারামিটার্স করে বাড়াতে পারি, দেখুন। তাহলে সূক্ষ্ম কাজগুলো করার জন্য আমরা এভাবে অ্যারো ব্যবহার করে প্যারামিটার্সগুলোকে কম বেশি করতে পারি। এরপর 2 নম্বর টিপস হচ্ছে নেক্সট এবং প্রিভিয়াস কি ফ্রেমে যাওয়ার জন্য শিফট ব্যবহার করা। যেমন আমরা যদি অনেকগুলো কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেশন করি, তখন আমরা যদি একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমে যেতে চাই তখন আমাদেরকে এখানে প্রিভিয়াস কি ফ্রেম অথবা নেক্সট কি ফ্রেম এভাবে ক্লিক করে করে যেতে হয়, এভাবে একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমে যেতে হয়। বাট এই কাজটি আমরা আরেকটু ফাস্ট করার জন্য আমরা কিবোর্ডে শিফট প্রেস করে এখান থেকে প্লেটটাকে আমরা জাস্ট বাঁ দিকে ড্র্যাগ করলে একটা কি ফ্রেম থেকে আরেকটা কি ফ্রেমে যেতে পারবো, অর্থাৎ এখানে সরাসরি নেক্সট কি ফ্রেম অথবা প্রিভিয়াস কি ফ্রেমে আমরা সরাসরি চলে যেতে পারবো। দেখুন, যে কোনো কি ফ্রেমে আমরা সরাসরি দ্রুত চলে যেতে পারবো, তাহলে কাজটা আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যায়। এছাড়াও আমরা চাইলে সিলেকশন ফলোস প্লেহেড ইউজ করতে পারি। আমাদের এখানে টাইমলাইনে অনেকগুলো ক্লিপ আছে, বাট আমি যদি এই ক্লিপের মধ্যে অ্যানিমেশন করতে চাই তাহলে আমাকে প্রথমে এই ক্লিপটাকে সিলেক্ট করতে হয়। তাহলে এখানে আমাদের যে ইফেক্ট কন্ট্রোলটা রয়েছে এই জায়গায় আমাদের প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। বাট আমরা চাইলে যে কোনো ক্লিপকে অটো সিলেক্ট করতে পারি, অর্থাৎ আমরা প্লেটাকে ঠিক যে জায়গায় নিব সেখানে যে ক্লিপটা থাকবে সেটা সিলেক্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখান থেকে চলে যাব সিকোয়েন্সে, এইখান থেকে আমরা সিলেকশন ফলোস প্লেহেড এটাকে আমরা জাস্ট অন করে দেব। তাহলে যেটা হবে আমরা এই প্লেটটাকে ঠিক যেখানে নেব, এই দেখুন এখানে আমরা প্লেটটাকে রাখছি, এই জায়গায় অটোমেটিক্যালি এই ক্লিপটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি প্লেটটাকে এই জায়গায় রাখি, এখানে যে ক্লিপটা রয়েছে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে যদি আনি, আমার এখানে এই ক্লিপটা সিলেক্ট হয়ে গেল।
ওকে, তাহলে আমি এই ক্লিপটাকে যদি আমি এখান থেকে এডিট করতে চাই, প্যারামিটারসগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে আর এই ক্লিপটাকে সিলেক্ট করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। যেমন এই ক্লিপটা আমি এডিট করতে চাইলে এখানে আমি প্লেটটাকে রাখলাম, এখান থেকে আমি সরাসরি এটাকে স্কেল বা পজিশন থেকে এডিট করতে পারলাম, তাহলে কাজটা আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যায়। বাট এখানে খেয়াল করুন, এখানে আমাদের দুইটা ক্লিপ রয়েছে, দুইটা ক্লিপের মধ্যে আমাদের নিচের ক্লিপটা সিলেক্ট হলো, বাট উপরের ক্লিপটা সিলেক্ট হলো না। তো আমি যদি চাই যে উপরের ক্লিপটা সিলেক্ট হবে, নিচের ক্লিপটা সিলেক্ট হবে না, যেখানে আমি প্লেটটাকে নেব সেখানে আমাদের উপরের ক্লিপটা সিলেক্ট হবে, তাহলে আমি এখান থেকে ভিডিওটাকে অন করে দেব, তাহলে যেটা হবে দেখুন এখন উপরের ক্লিপটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু এখানে যখন আসলো 3 নাম্বার উপরের যে ক্লিপটা সেটা কিন্তু সিলেক্ট হলো না। একইভাবে আমি B3টাকে অন করে দেব, তাহলে সবার উপরে যে ক্লিপটা থাকবে সেটা সিলেক্ট হবে। এখানে দেখুন যখন আমি এই জায়গায় আসলাম উপরে যে ক্লিপটা সেটা সিলেক্ট হলো, এবং এখানে যখন আসলাম সবার উপরে যে ক্লিপটা সেটা সিলেক্ট হলো। অর্থাৎ যতগুলো ট্র্যাককে আমি এখান থেকে অ্যাক্টিভ করে দেব সবগুলো ট্র্যাকের মধ্যে উপরে যেটা থাকবে সেটা সিলেক্ট হবে। ওকে, তাহলে আমরা এভাবে আমাদের কাজগুলোকে আরেকটু ফাস্ট করতে পারি। এর পরের টিপসটি হচ্ছে পিন টু ক্লিপ। ফর এক্সাম্পল আমরা এখানে একটা অ্যানিমেশন করেছি এই ক্লিপের মধ্যে, এটা এখান থেকে বাম দিক থেকে ডান দিকে মুভ করলো। আচ্ছা, বাট অনেক সময় দেখা যায় অ্যানিমেশন করার পর আমাদের কোনো ক্লিপকে ছোট বড় করতে হয়। যদি আমি এই ক্লিপটাকে একটু ছোট করি, এখানে আমাদের ক্লিপটা ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, আমি যদি এটাকে একটু পেছন থেকে একটু ছোট করে দিই, সামনে থেকে একটু ছোট করে দিই, আমি এই ক্লিপের মধ্যে যে অ্যানিমেশনটা করেছি, যে কি ফ্রেমগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে শো করছে না, কারণ আমাদের কি ফ্রেমটা একদম ক্লিপের শুরুতে ছিল এবং আরেকটা কি ফ্রেম ছিল ক্লিপের শেষে, যে কারণে আমরা যখন ক্লিপটাকে ছোট করলাম শেষের অংশটুকু এখানে দেখাচ্ছে না, প্রথম অংশটুকু এখানে দেখাচ্ছে না। তো আমি চাইলে এই কি ফ্রেমগুলোকে যদি শো করতে চাই, আবার এখানে কি ফ্রেমগুলোকে আবার আমি যদি রিঅ্যারেঞ্জ করতে চাই, এই কাজটা আমি কীভাবে করবো? এই কাজটি আমরা সাধারণত যেভাবে করি, আমরা এখান থেকে ক্লিপটাকে আবার বড় করি, এভাবে প্রথম দিকে বড় করি, শেষের দিকে বড় করি, তাহলে আমরা কি ফ্রেমগুলো দেখতে পাই। এখান থেকে আমরা এভাবে আবার এগুলোকে ডিস্টেন্সটা কমিয়ে দিই। বাট আমরা চাইলে এই কাজটা আরও সহজে করতে পারি। আমি এখান থেকে Ctrl Z দিচ্ছি। এই কাজটি করার জন্য আমরা এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে 3 লাইনে ক্লিক করব, এখান থেকে আমরা পিন টু ক্লিপ এটাকে অফ করে দেব। এখন দেখুন আমাদের এখানে পুরো টাইমলাইনটা শো করছে। আমি যদি এখান থেকে টাইমলাইনটাকে জুম করি, এখন আমরা দেখুন এই কি ফ্রেমগুলো দেখতে পাচ্ছি। ওকে, এবং আমাদের এই ক্লিপটা কতটুকু পর্যন্ত টাইমলাইনের মধ্যে রয়েছে সেটা আমরা এখানে বুঝতে পারবো। এখানে যেটুকু অংশ হাইলাইট করা আছে দেখুন, এই অংশটুকু আমাদের টাইমলাইনের মধ্যে রয়েছে। তো আমি চাইলে এখানে পরের কি ফ্রেমটাকে এই ক্লিপের শেষে নিয়ে আসতে পারি, এই জায়গায় নিয়ে আসতে পারি, প্রথম কি ফ্রেমটাকে ক্লিপের শুরুতে নিয়ে আসতে পারি। এর পরের টিপসটি হচ্ছে আমরা ভিডিও কি ফ্রেমগুলোকে শর্টকাট কমান্ডের মাধ্যমে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি একটু আগে দেখিয়েছি, যদি আমরা ভিডিওর মধ্যে ফেড ইন অথবা ফেড আউট করতে চাই, তাহলে আমরা এখান থেকে সরাসরি অপাসিটির মধ্যে কি ফ্রেম অ্যাড করতে পারি। যেমন আমি এখানে এফএসসির মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, অপাসিটি থেকে অপাসিটি লাইনটা নিয়ে আসলাম, আমি একটু জুম করে নিচ্ছি। এখানে দেখুন অপাসিটির মধ্যে আমরা এডিট করার জন্য অপাসিটি লাইনটা চলে আসছে, এবং এখানে যদি আমরা কোনো কি ফ্রেম অ্যাড করতে চাই, কিবোর্ডে জাস্ট কন্ট্রোল প্রেস করে এরপরে লাইনের উপরে কার্সরটা নিয়ে এভাবে আমরা ক্লিক করে কি ফ্রেম অ্যাড করতে চাই। বাট আমরা চাইলে এখানে শর্টকাট কমান্ড ইউজ করার মাধ্যমে করতে পারি কাজটা। তো শর্টকাট কমান্ড অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব এডিট অপশানে, এখান থেকে কিবোর্ড শর্টকাট, দেন এখানে আমরা সার্চ করব অ্যাড অর রিমুভ ভিডিও কি ফ্রেম। আমরা এটাকে সিলেক্ট করব। আমরা চাইলে অডিও কি ফ্রেমটাকেও একইভাবে শর্টকাট কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে অ্যাড অর রিমুভ ভিডিও কি ফ্রেমটা সিলেক্ট করব, এবং এখানে যে শর্টকাট কলামটা রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে কোন কমান্ডটাকে অ্যাড করতে চাচ্ছি সেটা দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি এখানে কিবোর্ডে 3 কমান্ডটা দিয়ে দেবো, শুধুমাত্র 3। দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। এখন আমি এখানে যেখানে প্লেটা রাখবো সেখানে যদি আমি কিবোর্ডে 3 প্রেস করি, তাহলে এখানে অটোমেটিক্যালি একটা ভিডিও কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেখুন অপাসিটি কম বেশি করার জন্য আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এবং এখানে আমি প্লেটা রেখে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, এবং কি ফ্রেমটাকে আমি একদম নিচের দিকে ড্র্যাগ করলাম, তাহলে এটা আস্তে আস্তে ফেড ইন হবে। ওকে, তাহলে এই কাজটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। এর পরের টিপসটাও শর্টকাট কমান্ড। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ক্লিপের মধ্যে আমরা একটা অ্যানিমেশন করেছি, তো আমরা যদি এখান থেকে এই কি ফ্রেমগুলোর ইন্টারপোলেশন ইজি মোড করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট দুইটা কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করে এরপর রাইট বাটন ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশন, এখান থেকে আমরা ইজি ইন এবং ইজি আউট দুইটা সিলেক্ট করতে হয়। তো এই কাজটি আমরা চাইলে শর্টকাট কমান্ডের মাধ্যমে করতে পারি, ইজি ইন এবং ইজি আউট। যেমন আমরা এখান থেকে এডিট অপশানে চলে যাব, এখান থেকে কিবোর্ড শর্টকাট, এবং এখানে আমরা লিখবো হচ্ছে ইজি, লিখে সার্চ করব। একদম নিচের দিকে আমরা পেয়ে যাব প্যানেল, ইফেক্ট কন্ট্রোল প্যানেল এবং কি ফ্রেম টেম্পোরাল ইন্টারপোলেশন দুইটা পাবো আমরা এখানে। দুইটাতে আমরা আলাদা কমান্ড অ্যাড করে দেবো। উপরেরটাকে সিলেক্ট করব, এখান থেকে শর্টকাট থেকে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 1, এবং নিচেরটা সিলেক্ট করে এখানে দিয়ে দেবো হচ্ছে 2। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে বের হয়ে আসবো। এখন আমি যদি এই দুইটা কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করি, দেন কিবোর্ডে 1 এবং 2 প্রেস করি, তাহলে অটোমেটিকলি এখানে ইজি ইন এবং ইজি আউট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এই দেখুন
এভাবে আমরা আমাদের অ্যানিমেশনের কাজগুলোকে আরও ফাস্ট করতে পারি। আচ্ছা, এরপরে সর্বশেষ যে টিপসটি সেটা হচ্ছে ইন্ট্রো ডিউরেশন এবং আউটরো ডিউরেশন। এটা মূলত আমরা যখন কোনো টেক্সট ক্লিপের উপরে অ্যানিমেশন করি তখন এই কাজটি আমাদের দরকার হয়। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসি, আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে আসলাম এবং এটার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে রাখলাম। আচ্ছা, এখন এই টেক্সট ক্লিপের মধ্যে আমরা একটা সিম্পল অ্যানিমেশন করব। যেমন আমি এখানে চাচ্ছি শুরুতে এটা বাম পাশ থেকে এখানে আসবে, দেন এখানে কিছুক্ষণ স্টে করবে, আবার চলে যাবে। আমি এটার এই ক্লিপের একদম প্রথমে চলে যাব এবং এখান থেকে আমি টেক্সট থেকে আমরা পজিশন থেকে কি ফ্রেম এড করে নেব। ওকে, শুরুতে এটার পজিশন রাখবো হচ্ছে আমরা এখানে। ওকে, আমি 1 সেকেন্ড পরে চলে যাব, এখানে চলে যাব। এই জায়গায় আমি এটার পজিশন রাখবো হচ্ছে এখানে। দেন এখানে কিছুক্ষণ স্টে করবে, এখানে 1 সেকেন্ড থেকে এটুকু সময়ের মধ্যে স্টে করবে। তো আমি চাইলে এই কিফ্রেমটা কপি করতে পারি। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আবার কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এখানে কোনো চেঞ্জেস হবে না। এরপর আমি চাচ্ছি এরপর এটা আবার আগের জায়গায় চলে যাবে, ডান দিকে চলে যাবে। আমি এখানে পেটটা রেখে দেন এখান থেকে আমি এভাবে মুভ করে দিলাম, তাহলে এখানে অটোমেটিকলি একটা কিফ্রেম চলে আসবে। আমি যদি একটু প্লে করি, আমরা এখানে একটা সিম্পল অ্যানিমেশন করলাম, আসলো, কিছুক্ষণ স্টে করলো, এরপর চলে গেল। এরপর আমি সবগুলো কি ফ্রেমে একসাথে সিলেক্ট করলাম, দেন কিবোর্ডে 1 এবং 2 দিয়ে আমি ইজি ইন ইজ আউট করে নিলাম। এখন অনেক সময় যেটা হয়, আমরা যখন একটা টেক্সট তৈরি করি, সেটার মধ্যে অ্যানিমেট করি, তখন দেখা যায় আমাদেরকে হয়তো সেই টেক্সটটাকে একটু ছোটো বড়ো করতে হয়, ডিউরেশন কম বেশি করতে হয়। যেমন এই টেক্সটটাকে আমি এখান থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে রাখছিলাম, আমি যদি চাই যে এটাকে একটু বেশিক্ষণ রাখবো, এখানে 10 সেকেন্ড সময় পর্যন্ত রাখবো। তাহলে আমি যদি এটাকে এভাবে বড় করি টেক্সট ক্লিপটাকে, তাহলে যেটা হয় এখানে আমাদের অ্যানিমেশনগুলো কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। খেয়াল করুন, এখান থেকে এখানে আসছে, কিছুক্ষণ স্টে করলো, 5 সেকেন্ড সময়ের মধ্যে এটা আবার চলে গেল। বাট আমি চাচ্ছি এই অ্যানিমেশনটা পুরো ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হবে। তো এই কাজটি আমরা কীভাবে করবো? আমি যেখান থেকে আবার কন্ট্রোল জেড দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এই ক্লিপটাকে এক্সটেন্ড করার আগে ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে আমরা ইন আউটটা সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমরা যতটুকু এরিয়া আমরা রাখতে চাচ্ছি, স্টে করতে চাচ্ছি, সেটুকু এরিয়া সিলেক্ট করে দেবো। যেমন এখানে প্রথমে এখান থেকে এইটুকু সময়ের মধ্যে ইন অ্যানিমেশনটা শেষ হলো, এরপর এখান থেকে এই সময়ের মধ্যে স্টে করলো, এখানে কোনো অ্যানিমেশন নাই, এরপর আবার চলে গেল। বাট যেখানে আমরা যে অংশটুকু আমরা স্টে করাতে চাচ্ছি, সেই অংশটুকু, সেই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে দেবো। সেজন্য আমরা প্রথমে এই ক্লিপের উপরে একদম খেয়াল করুন, এখানে একটা ব্লু লাইন রয়েছে, ব্লু কালার, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করে এভাবে ডান দিকে ড্র্যাগ করে যেটুকু অংশ ইন এরিয়াটুকু এতটুকু সিলেক্ট করে দেবো, যেখান থেকে আমাদের স্টে করবে অ্যানিমেশনটা। দেন একইভাবে আউটডোর ডিউরেশনটা আমরা এভাবে সিলেক্ট করে দেবো। অর্থাৎ যেটুকু এর মধ্যে আমাদের কোনো অ্যানিমেট করবে না টেক্সটটা, সেইটুকু এরিয়া আমরা সিলেক্ট করে দেবো। এরপর প্রথম অংশটুকু অ্যানিমেট করেছে, শেষের অংশটুকু অ্যানিমেট করেছে, ঠিক আছে। এরপর যদি আমরা এখান থেকে টেক্সট ক্লিপটাকে এভাবে বড় করি, যতটুকু পর্যন্ত আমরা বড় করতে চাচ্ছি, তাহলে দেখুন আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু প্রথম অংশটুকু আগে একদম প্রথমে রয়েছে, এরপরে এখানে স্টে ডিউরেশনটা বেড়ে গেল, খেয়াল করুন, বাট শেষের দিকে এটা আবার চলে গেল। ওকে, তো এই ফিচারটি অনেক বেশি ইউজফুল। এটা যারা প্রফেশনাল ভিডিও এডিট করে তাদের অনেক বেশি কাজে লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ভিডিওতে কি ফ্রেমগুলো অ্যাড করবেন এবং কিভাবে পারফেক্টভাবে সেগুলোর মধ্যে ইন্টারপোলেশন সেট করবেন। তো আজকের টিউটোরিয়ালটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, আশা করি কি ফ্রেম নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।